সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা 4টি স্টক পিক করেছি: জিএমআ হসপিটাল, বিপিএমএল, পিটিএল এবং জেনিক্স ইনফোসিস। এই 4টি স্টক বর্তমানে কিছুটা অফ ফর্মে আছে, তবে মার্কেট যেহেতু গতিশীল হচ্ছে, লেনদেন বৃদ্ধি পাচ্ছে, সামনের দিনগুলোতে এই স্টক 4টি ভালো পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখছি। আর এই 4টি স্টকের মধ্যে কিছু কিছু স্টক বর্তমানে ব্রেকআউট পয়েন্টে আছে। আর ব্রেকআউট যদি সাকসেসফুলি দিতে সক্ষম হয়, শর্ট টার্মের মধ্যে এই 4টি স্টকের মধ্যে কিছু কিছু স্টক হয়তো 15 থেকে 20% মতো গেইন দিতে পারে। চলুন তাহলে এই স্টকগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। আর আলোচনাটি শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা জিএমআই হসপিটাল এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি স্টকটি ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, কিছুটা প্রাইস অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি। তবে এই স্টকটি বর্তমানে একটা রেসিস্ট্যান্স পয়েন্ট ফেস করছে 80.8-এ। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স এবং সাথে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এখানে আমরা একটা ট্রেন লাইন রেসিস্ট্যান্সও ফেস করছে, এখান থেকে রিজেকশন হয়েছে। সো এই স্টকটি এখন আমরা এই সপ্তাহে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। যদি 81-এর উপর একটা ব্রেকআউট দেয়, তাহলে এই স্টকটি কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করতে পারে এবং 90 থেকে 100 পর্যন্ত একটা র্যালি করার সম্ভাবনা আছে। সো এই স্টকটি আমরা এখন চাইলে আমাদের নজরে রাখতে পারি। আর এই স্টকটির যদি আমরা উইক চার্ট দেখি, উইক চার্টে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল, যার কারণে স্টকটি অনেকদিন ধরেই অফ ট্রেন্ডে আছে। এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে আছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে রিজেকশন হয়েছে। সো এটার জন্য কি পয়েন্ট হচ্ছে 81 যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি ভালো প্রাইস অ্যাকশনে যাবে এবং ভালো একটা র্যালি করার সম্ভাবনা আছে। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্টকটির রিসেন্ট হাই ছিল 100-এর মতো, কিন্তু প্রিভিয়াস একটি হাই ছিল 140। সো আমরা যদি 140 থেকে ফিবোনাচি চার্ট ড্র করি, যেহেতু এটি উইকলি চার্ট, এখানে একটু লঙ্গার হরাইজনে আমরা মার্কেট এই স্টকটি কেমন পারফর্ম করতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। সো এখানে যদি 50% রিকভারি দেয়, তাহলে 106 টাকা পর্যন্ত এই স্টকটি র্যালি করতে পারে। আর বর্তমানে মার্কেট যেমন গতিশীল হচ্ছে, অনেক স্টক কিন্তু 100%ও রিকভারি দিয়ে দিচ্ছে। সো এক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি লং রান এই স্টকটি আবার 140 টাকা পর্যন্ত হিট করবে। তবে শর্ট টার্ম যারা ট্রেড করছেন তারা 88 এখানে একটা রেসিস্ট্যান্স, এখানে 98 একটা রেসিস্ট্যান্স আপনারা নোট করে নিতে পারেন এবং 106 একটি রেসিস্ট্যান্স। সো যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য এই তিনটি প্রফিট টেকিং পয়েন্ট হতে পারে। আর যারা একটু লং টার্ম ট্রেড করেন তাদের জন্য হতে পারে 106 ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হতে পারে 130 থেকে 140। আর এই সপ্তাহে আমরা আরও একটা ব্যাপার লক্ষ্য রাখতে পারি, যেমন গত সপ্তাহে স্টকটি মোটামুটি একটা মুভমেন্টে চলে আসছে এবং ভলিউম, অ্যাভারেজ ভলিউম থেকে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে কিছু বেশি ভলিউম হয়েছে, এটি একটি পজিটিভ দিক। সো এই সপ্তাহে কেমন ভলিউম হয় এবং প্রাইস অ্যাকশন হয় সেটাও একটা বিবেচ্য বিষয়। সো ভলিউম যদি বৃদ্ধি পায় এবং এটি যদি ভালো প্রাইস অ্যাকশন হয়, এই স্টকটি কিন্তু এন্ট্রি দেওয়ার জন্য একটা ভালো স্টক হতে পারে। এখন আমরা বিপিএমএল এই স্টকটির ডে চার্ট নিয়েছি। এই স্টকটি এখন আমরা এখানে একটি প্যাটার্ন ড্র করেছি, সেটি হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করছে ডে চার্টে। আর স্টকটি বর্তমানে সাপোর্ট নিয়েছিল 75.7-এ, এখান থেকে এসে এখন কিছুটা রেজিস্ট্যান্স এখানে ফেস করছে। আমরা পিভট পয়েন্ট যদি দেখি, এখানে পিভট পয়েন্টের উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে আবার রিজেকশন হয়। প্লাস এই পয়েন্টে 81-এ কিন্তু কিছু প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্সও স্টকটির ক্ষেত্রে আছে। তবে ওভারঅল আমরা দেখছি যে কিছুটা ভলিউম বৃদ্ধি পাচ্ছে, তবে আরও ভলিউম বৃদ্ধি পাওয়া দরকার এই স্টকটি যদি এখানে ব্রেকআউট দিতে হয়। সো এই স্টকটির ক্ষেত্রে 82 যদি এই স্টকটি পার করতে পারে, তাহলে কিন্তু এই স্টকটির ক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন আগে আমরা যেটা দেখেছি সেটা হতে পারে। আর আমরা এই স্টকটি যদি উইকলি চার্টে যদি যাই,
তাহলে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি পিভট পয়েন্টের নিচে আছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে আছে। তবে যেটা ভালো দিক সেটি হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে স্টকটি সাপোর্ট পাচ্ছে। এখানে আমরা দেখছি এখানে যখনই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে আসে ওখান থেকে রিজেক্ট করে দেয় বুলসরা। এখানেও আমরা দেখছি এখানে এখানে হিট করে আবার এখান থেকে রিজেক্ট হয় এবং এখানেও কিন্তু এটি আবার থার্ড টাইম এখানে রিটেস্ট করেছিল কিন্তু এখান থেকেও রিজেক্ট হয়। সো স্টকটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, মিনস 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইজ বেস্ট পয়েন্ট অফ এন্ট্রি। আর এই স্টকটি এখন রিজেক্ট হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে। এটি চেষ্টা করছে পরপর 2 উইকস 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করার জন্য, কিন্তু এখান থেকে রিজেক্ট হচ্ছে। এখন স্টকটির ক্ষেত্রে এইটিও একটা কি পয়েন্ট, এইটির উপরে যদি দাঁড়ায় স্টকটির ভলিউম বৃদ্ধি পাবে, সাথে পিভেটের উপরে যদি স্টকটি উঠে একটা ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু একটা স্ট্রং র্যালি স্টকটির জন্য আমরা আবার এই স্টকটির ক্ষেত্রে আমরা আবার এক্সপেক্ট করতে পারি। সো এই স্টকটি এখন যেহেতু তার কি সাপোর্টটি হচ্ছে 73 থেকে 75, এখন আমরা যদি দেখি স্টকটি কতটা রিকভারি করতে পারে। সো মিনিমাম 38% যেটা মিনিমাম, আর মডারেট যদি একটা রিকভারি দেয় 95 পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করা যায়। সো এই পয়েন্টে এন্ট্রি দিলে অনেকের হয়তো 10 থেকে 15% প্রফিট টেকিং একটা অপরচুনিটি হতে পারে। আর যারা একটু লং টার্ম ইনভেস্টর তাদের জন্য টার্গেট হতে পারে 110 থেকে 120। এই জোনটাতে 113-এ এসে কিন্তু বড় রকমের একটা রেসিস্টেন্স ফেস করবে। এখানে যে ভলিউমগুলো, এখানে একটা বড় ভলিউম কিন্তু আটকে আছে অনেকে কিনে, সো তারা হয়তো সেল প্রেশার দিবে। এবং এখানে যেহেতু একটা রেসিস্টেন্স পয়েন্ট, এখানে যারা বাই করছে তারাও কিন্তু এই জোনটাতে এসে সেল প্রেশার করবে। সো 110 থেকে 113 কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার আসবে। সো যারা একটু মিডিয়াম রেঞ্জে ট্রেড করেন, একটু 1 মাস 2 মাস সময় নিয়ে, তাদের জন্য 110 হতে পারে সেল টার্গেট। ওভারঅল এই স্টকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে ভালো পারফরমেন্স করে, তবে বর্তমানে কিছুটা অফ ট্রেন্ডে আছে, যেহেতু আমরা দেখছি উইকলি চার্টে 20-র নিচে নেমে গেছে, যার কারণে স্টকটি হয়তো অনেকে অবজার্ভ করছে, অনেকে হয়তো স্টকটি হয়তো আবার 20-র উপরে আসলে কিংবা পিভেটের উপরে অবস্থান করলে তখন হয়তো এন্ট্রি দিবে। আবার অনেকে ব্রেকআউট ট্রেডার আছে যারা এই ব্রেকআউট যদি দেয়, এখানে ব্রেকআউট দিলে তারা হয়তো আবার এন্ট্রি নিবে। এখন আমরা টেক্সটাইল সেক্টরের একটি স্টক, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, এই স্টকটি অনেকদিন ধরে কিন্তু অফ ট্রেন্ডে আছে, ফ্লোরে ছিল। রিসেন্ট ডেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে মানি ফ্লো দেখছি ভালো, এবং ভালো ভলিউম নিয়ে কিন্তু এটি ফ্লোর প্রাইস থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই স্টকটিও আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি, কারণ প্রিভিয়াসলি এই স্টকটি কিন্তু ভালো পারফরমেন্স একটা ধারাবাহিকতা আছে। যেহেতু মার্কেট অনেকদিন খারাপ ছিল, স্টকটিও অন্যান্য অনেক ভালো স্টকও কিন্তু এখনও ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো এই স্টকটিও ফ্লোর থেকে ওঠার চেষ্টা করছে এবং এখান থেকে উঠে যদি ঘুরে দাঁড়ায় তাহলে স্টকটি ভালো একটা পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখি। স্টকটি এখন 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার চেষ্টা করছে এবং 200 মুভিং অ্যাভারেজের উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে স্টকটির ক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা আশা করতে পারি। আর আমরা যদি উইকলি চার্টে স্টকটির অবস্থান দেখি, স্টকটি উইকলি চার্টও কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। এটি কিছুটা উপরে অবস্থান করছে কিন্তু রিজেকশন হচ্ছে। সো 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি আমরা দেখি এ সপ্তাহে এটি ঘুরে দাঁড়ায় তাহলে স্টকটি আবার একটা নতুন ভাবে হয়তো একটা ট্রেন্ড ক্রিয়েট করবে এবং গ্র্যাজুয়ালি একটা র্যালি করার সম্ভাবনা এই স্টকটির ক্ষেত্রে আছে। আর এই স্টকটি এখন আমরা দেখেছি যে লাস্ট যে র্যালিটি করেছিল সেক্ষেত্রে 108 থেকে 9 টাকা পর্যন্ত র্যালি করেছিল, এবং এখান থেকে এখন আমরা যদি একটা ফিবোনাসি চার্ট ড্র করি, একটা ফিবোনাসি চার্টে আমরা এখানে যদি এখান থেকেই ধরি তাহলে এটা 90 পর্যন্ত এখন একটা রিকভারি দেওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা যদি এখান থেকে এটাকে ইয়ে করি, সেক্ষেত্রে এই স্টকটি যদি 50% রিকভারি দেয় তাতেও 80% পর্যন্ত রিকভারি হতে পারে এবং টার্গেট হতে পারে 88, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 99 থেকে 100।
সো এই স্টকটিও একটা ভালো পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখি। এই স্টকটির যে এই লাস্ট যে র্যালিটি করেছিল এই ট্রেন্ডটি কিন্তু খুবই স্ট্রং ট্রেন্ড এবং এখানে একটা হিউজ মানি ফ্লো হয়েছে এবং মানি কিন্তু তেমন একটা আউট হয়নি। এখানে আমরা যে কারেকশনে যে ভলিউম দেখছি, কারেকশনের ভলিউম কিন্তু খুবই লো। সো এই ট্রেন্ডটি কিন্তু সাস্টেইন করবে এবং এখানে এই ট্রেন্ডের ধারাবাহিকতা এখানে একটা ট্রেন্ড ক্রিয়েট করবে এবং আশা করছি এই যে প্রিভিয়াস হাই এটিকে চেস করে নতুন একটা হাই ক্রিয়েট করবে সামনের দিনগুলোতে। সো ইন সামারি এই স্টকটি আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 90, 88 থেকে 90 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 100। এখন আমরা জেনিক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির অবস্থান যদি উইকলি চার্টে দেখি, এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরে যে স্টকগুলো বিভিন্ন স্টকগুলো যে ধারাবাহিকতায় পারফরমেন্স করেছিল, জেনিক্স ইনফোসিস কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। এটি আপ টু দ্য মার্ক পারফরমেন্স করেনি, যদিও আমি অনেক আশাবাদী এই স্টকটি নিয়ে। এই স্টকটির কিছু নিউজ, পজিটিভ নিউজ ছিল এবং এই স্টকটির ক্ষেত্রে এখানে কিন্তু একটা ট্রিমেন্ডাস ভলিউমও ছিল, কিন্তু ভলিউম যে অনুপাতে হয়েছে সে অনুপাতে কিন্তু প্রাইস অ্যাকশন নেই। কিন্তু এখানে আপনারা সারপ্রাইজিংলি এখানে দেখুন, এখানে একটা স্ট্রং একটা র্যালি করেছিল, একটা লং র্যালি, কিন্তু ভলিউম ছিল না। ভলিউম কিন্তু এই অনুপাতে যদি আমরা এখন বর্তমানে যে ভলিউম, এই ভলিউমের সাথে যদি কম্পেয়ার করি, অর্ধেকের মতো ভলিউম ছিল, কিন্তু একটা হিউজ র্যালি করেছে এখানে, লং র্যালি। কিন্তু এখানে একটা হিউজ ভলিউম বাট প্রাইস অ্যাকশন হয় নাই। এটা একটা ইনকনসিস্টেন্সি কিংবা ডিসক্রিপেন্সি আমরা এই স্টকটির ক্ষেত্রে দেখছি। যে অনুপাতে ভলিউম হয়েছে এটা কিন্তু একটা ভালো র্যালি করার কথা, কিন্তু সেটা করেনি। সো অনেকে হয়তো স্টকটি নিয়ে ফ্রাস্ট্রেটেড, আমরাও কিছুটা ফ্রাস্ট্রেটেড, কারণ এই স্টকটির ক্ষেত্রে আমরা অনেক আশাবাদী ছিলাম যে এটি অ্যাটলিস্ট 140 থেকে 160 একটা র্যালি করবে, করেনি। এখন ক্যাপিটাল মার্কেটে এরকম হচ্ছে, অনেক সময় অনেক স্টক রেশনাল বিহেভ করছে না। সো এই স্টকটি আমরা হোল্ড করছি এবং নতুন করে আবার এন্ট্রি নিচ্ছি। আর এই স্টকটির ক্ষেত্রে এখন বর্তমানে এই স্টকটি একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে আছে উইকলি চার্টে এবং এটি এখানে এসে কিছুটা ব্রেকডাউনও করে কিন্তু আবার এন্টার করছে ট্রেন্ড, এই চ্যানেলের মধ্যে আবার এন্টার করছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে। এখন এই ট্রায়াঙ্গেল ব্রেকআউট দেওয়াটা হচ্ছে এই স্টকটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই স্টকটি তখনই স্ট্রং র্যালি করবে, একটা লং র্যালিতে যাবে, যখন এটি 96 থেকে 98-এর উপর এটি ঘুরে দাঁড়াবে। এই ট্রেন লাইন বরাবর এসে যদি একটা ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু একটা লং র্যালি করবে এবং এই স্টকটি আমাদের সেল টার্গেট, আমরা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম, এটা আমাদের সেল টার্গেট হবে 160। তবে এখানে আপনারা যারা শর্ট টার্ম ট্রেড করতে চান তাদের জন্য টার্গেট হতে পারে 100, 116, 127। এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনারা চাইলে নোট করে নিতে পারেন যারা ডে টু ডে ট্রেড করতে পছন্দ করেন। আর যারা হোল্ড করতে চান, আশা করছি এই স্টকটি এখান থেকে ব্রেকআউট দিয়ে গ্র্যাজুয়ালি মার্কেট পারফরমেন্সের সাথে সাথে এটা পারফর্ম করবে এবং আপ টু 160 পর্যন্ত যাবে। তবে এটি উইকলি চার্টে আমরা দেখাচ্ছি এটা কয়েক মাস সময়ও নিতে পারে। আর ডে চার্টে যদি আমরা এক নজরে স্টকটির অবস্থান দেখি, ডে চার্টে স্টকটি দেখুন 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে আসছে, যার কারণে স্টকটি কিছুটা অফ ফর্মে আছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন 93-র উপরে যদি এটি আসে তখন আবার এটা আবার ভালো একটা প্রাইস অ্যাকশন হবে, এখানে ভলিউম বৃদ্ধি পাবে। সো এই স্টকটিও আপনারা যারা পছন্দ করেন আইটি সেক্টরে, আপনারা এই স্টকটি আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।